সো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে 5টা টি-20 ম্যাচের সিরিজ চলছিল সেটা শেষ হয়ে গেছে এবং সাথে ইন্ডিয়া 4-1 জিতে গেছে সিরিজ। তো এরপর যদি আমরা 5th টি-20 ম্যাচের কথা নিয়ে আসি, তো ভাই একটা জিনিস বললো, ভাই যুবরাজ সিং একটা জিনিস তো বানিয়েছে ভাই। ভাই মানে আলাগই মেন্টালিটি প্লেয়ার, মানে আমি এরকমই খেলবো, ঠিক আছে, মানে তাতে যদি 10 ম্যাচে রান না আসলো না, আমার অ্যাপ্রোচ এই থাকবে, আমি এই অ্যাপ্রোচেই খেলবো, ঠিক আছে, এটাই দা এন্ড। ভাই কি প্লেয়ার, ভাই কি প্লেয়ার। আর মানে বলো ভালো করেছে, কারণ বলও 2 উইকেট নিয়েছে। বাট একটা জিনিস আমি মানি, যে যেদিন যা লাক চলে না, সেদিন ভাই মানে সব কিছুই কানেক্ট করে যায়, ব্যাটে বলে হয়ে যায়। ব্যাটে বলে মিনস সব কিছুই ঠিকঠাক চলে সেদিনকে। সো যেরকম ব্যাটিংয়ে ছোড়ো ব্যাটিং করে দিয়েছে, সেরকম তোমার বলিংয়েও 2 উইকেট তোমার ভাবতে পারছো রেকর্ড করে দিচ্ছে। মানে ইনিংসে মানে এক ইনিংস মানে অভিষেক শর্মার যে ইনিংসে তোমার অভিষেক শর্মা একাই মনে 12টা না 13টা, মেবি 12টা, না হ্যাঁ 12টা, মেবি 12টা। সো একটা প্লেয়ার ম্যাচে 12টা 6 মেরেছে একা, জাস্ট ইম্যাজিন। আমি তো ভাবলাম ভালো স্টার্ট পেয়েছে, সো মানে দেখতে 17 বলে 50 খেলা শুরু হলো, 17 বলে 50। আমি ভাবলাম ঠিক আছে ভালো স্টার্ট পেয়ে গেছে, এইবারে না মারতে গিয়ে আউট হয়েছে। তারপরেও দেখি ভালো খেলছে, আরও মানে 6-4 লেভেলের। মানে আর একটা জিনিস, অভিষেক শর্মা কোনো আনতাবড়ি শট খেলে না, কোনো কিছু না, ক্লাস বলা যায় না, মানে এটাকে ঠিক ক্লাস ওই ওয়ার্ডটা ঠিক না, সলিড যেটা মারবে সেটা যাবে, বাংলা কথা এরকম সলিড ভাই। মানে অফ সাইডে, লেগ সাইডে, পিছনে ব্যাপক ভাই, ব্যাপক। এই একটা কিন্তু বেশ খুব ইন্টারেস্টিং, এটা বেশ খুবই সুন্দর একটা রোল আছে কিন্তু বলা যায়। মানে অভিষেক শর্মার টিম ইন্ডিয়াতে মানে রোলটা দেখো, তুমি টপ অর্ডারের ব্যাটসম্যান, তোমার অ্যাপ্রোচ হবে অ্যাটাকিং অ্যাপ্রোচে তুমি খেলছো, যাই হয়ে যাক, এক সাইডে মানে গুড়িয়ে উইকেট পড়ছে, এক সাইডে যায় আসে না, খেলে যাচ্ছে। সো এই অ্যাপ্রোচটা খুবই ভালো। এবং সাথে যেটা তোমার বোলিংয়ে আসবে, প্রতিদিন বল করবে না, যখন দরকার যে টাইমে যখন দরকার বল করবে এবং বলে উইকেটও নেবে। তোমার দরকার হলে 6 বলে 6টা, মানে 6 বলে নয় 5 বলে 5টা 6 খেলো, কিন্তু যে মেন ব্যাটসম্যানের কাছে 5টা 6 খাবে তাকে লাস্ট বলে তুলে দেওয়া যাবে, এরকম প্লেয়ার। সো না এখনো অবধি তো টিম ইন্ডিয়াতে ওরকম মানে মার খায়নি, খুব একটা মার খায়নি, মানে যতবার বল করেছে আর ইকোনমিক্যালি বল করে ঠিকঠাক বল করে বেরিয়ে গেছে। তো যাই হোক, অভিষেক শর্মার এই ম্যাচের প্রচুর প্রশংসা হলো। এবারে বাকিদের কথায় যদি আসি, ফার্স্ট হলো ভাই সূর্যকুমার যাদবের সিরিজটা খুব খারাপ গেল। ঠিক আছে, সূর্যকুমার তো আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই, সো এখনও চান্স আছে, এর পরের ম্যাচগুলোতে আরও বেটার করবে সূর্যকুমার। ওদিকে দুবে 2টো ম্যাচে চান্স পেয়েছে, 2টো ম্যাচে দেখিয়ে দিয়ে গেছে দুবে কী জিনিস, ভালো, ব্যাপক সুন্দর। আর ওদিকে সঞ্জুর আমি জানি না, আমি হয়তো এটা ফার্স্ট টাইম নোটিস করলাম মানে 50 টি-20 ম্যাচে এটা সঞ্জুর মানে খেলার স্টাইলটা অনেকটা না রোহিত শর্মার মতো। মানে সঞ্জু দাঁড়িয়ে চালায়, যে ফার্স্ট 6টা মেরেছে ওটা দেখবে, দাঁড়িয়ে শট একদম আসলো, লাগালো, বলবে বাইরে, মানে স্টাইল ভালো বাট 5টা ম্যাচে সেমভাবে আউট হলো। সো দেখা যাক সঞ্জু নিজেকে কতটা ইমপ্রুভ করে বা নিজের খামতির ওপরে কতটা করে। আর ওদিকে তিলক বর্মা কালকে ভালো খেলেছে, তিলক বর্মা ওদিকে হার্দিক যা ঠিক আছে আউট হয়ে গেছে, আর বাকিরা মোটামুটি দেখতে গেলে কম বেশি ঠিকঠাক আছে। ওদিকে শিবম দুবে তোমার বলে যখন আসে, শিবম দুবে বলেও 2টো উইকেট পেয়েছে, ফার্স্ট উইকেটটা তো খুব সুন্দর ছিল, আসলো এই যে লাগলো ক্যাচ। এবার একটা ব্যাপার কি, মানে এটা অভিষেক শর্মার সাথে কতদূর কী হবে বা কতটা কি আমি জানি না, বাট অভিষেক সেটা তো ভবিষ্যৎ বলবে। বাট যেটা কথা হলো, এই শিবম দুবের আমি দেখেছি, শিবম দুবে যখন একতরফা ম্যাচ চলছে বা যে ম্যাচে তো মানে কী বলবো, মানে
শিবম দুবের এসব বলিংয়ে অতটা ইম্প্যাক্ট না ফেললেও কিছু আসেনি, এরকম একটা ম্যাচ। সেই ম্যাচে কিন্তু শিবম দুবে ভালো বল করে বেরিয়েছে, কিন্তু যে ম্যাচে মানে একটা এমন বোলার হয়তো লাগবে যে মানে অপোনেন্টস ব্যাটসম্যানদের কাছে সেটা আউট অফ দ্য সিলেবাস, এরকম বোলার আনবে সেটা লোভে পড়ে মারতে হবে বা এরকম কিছু মারতেই কাটবে। এই জিনিসটা শিবম দুবে কিন্তু মানে ক্রুশিয়াল ম্যাচে যেখানে অ্যাজ এ এক্স ফ্যাক্টর হওয়া উচিত, সেখানে কিন্তু শিবম দুবের বলিংটা কাজ করে না। তো দেখা যাক, সেটা ক্যাপ্টেনের উপর নির্ভর করছে, ক্যাপ্টেন কখন কীভাবে ইউজ করবে। তো এমনি গম্ভীর আসার পর থেকে কিন্তু একটা জিনিস আছে, কেউ যদি মানে মোটামুটি অলরাউন্ডার হয়, ইউজ তাকে করা হবে। তোমার যদি কোনো রোল থেকে থাকে টিমে, সেই রোল কিন্তু ইউজ হবে, কোনো রোল ব্যর্থ হবে না। কারণ অনেক এমন অলরাউন্ডার ইন্ডিয়া এসছে গেছে যারা হয়তো বোলিং অল্প স্বল্প করতো, আস্তে আস্তে বাদ দিতে 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 পুরো ব্যাটসম্যান বানিয়ে দেওয়া হয়েছে এরকম। সো এই অ্যাপ্রোচটা গম্ভীরের ভালো। আর গৌতম গম্ভীর ভাই টি-20 তো টিমও ফাটিয়ে খেলছে, গৌতম গম্ভীরও তোমার মানে টিম প্লাস গৌতম গম্ভীর দুজনের ওয়ার্ল্ড কাপের পর যে একটা মানে কী হলো ফেটে উঠেছে টিম ইন্ডিয়া টি-20-তে, সেটা মানে আলাদাই। কিন্তু ওডিআই টি-20টা যেন টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে কী একটা যেন হয়ে গেছে। সো দেখা যাক কী হয়। সো এই তো ওডিআই সিরিজ স্টার্ট হবে তোমার কিছুদিন পরেই। ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা সিরিজ ভাই, প্লিজ ভাই একটা সিরিজ ভালো যাক অ্যাটলিস্ট, মানে এরকম বোঝা যাক যে না সবাই মোটামুটি নিজের জায়গায় ঠিকঠাক আছে। যেটা হয়েছিল মনে করো 2023 ওয়ার্ল্ড কাপের আগে KL রাহুলের ক্যাপ্টেন্সিতে কি একটা সিরিজ ছিল আমার মনে হচ্ছে না, সেখানে ভাই সবাই ম্যাচ উইনার ভাই ওই সিরিজে ব্যাপক। ওরকম একটা সিরিজ লাগবে, যা ওটা 3টে ম্যাচের সিরিজ। একটা জিনিস না মানে ভুল হয়েছে প্রচুর, সেটা হলো এই 23 ওয়ার্ল্ড কাপের পরে থেকে, আমি মানছি 23 ওয়ার্ল্ড কাপের পরে বড় ইভেন্ট আছে 24 ওয়ার্ল্ড কাপ, যেটা টি-20। তার মাঝখানে তুমি প্রচুর টি-20 ম্যাচ দিয়েছো, ভালো, খুব সুন্দর। তারপরে যখন হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ, তো এক্ষুনি তো আর্জেন্ট না টি-20 ম্যাচ। সো এত ইন্ডিয়ার টি-20 ম্যাচ কেন, মানে টি-20 সিরিজ ভর্তি, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝখানে ইন্ডিয়া হার্ডলি 2 থেকে 3টে, 2টো আমার মনে আসছে, আর একটা আমি শিওর না, 2টো বা 3টে তোমার বাইলেটারাল সিরিজ খেলেছে ওডিআই, যেখানে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের ফরম্যাটসে মানে ওডিআই ফরম্যাটসে হবে, সেখানে কোনো মানে অ্যাজ আ ওডিআই কোনো প্র্যাকটিস ম্যাচই নেই। আর হ্যাঁ ভাই এই সিরিজে কামব্যাক অ্যাজ আ বোলার ভাই, কামব্যাক তো মেরেছে ভাই বরুণ চক্রবর্তী ভাই, 14টা উইকেট সিরিজে, রিয়েলি ব্রো 14টা উইকেট, ব্যাপক। সো তার সাথে তোমার মানে বরুণ চক্রবর্তী তোমার ম্যান অফ দ্য সিরিজও হয়, অভিষেক শর্মা ম্যান অফ দ্য ম্যাচ। সো ফাইনালি এই 5 ম্যাচের সিরিজ এই শুরু হয়েছিল কিছুদিন আগে, দেখতে দেখতে শেষ হয়ে গেল। যাই হোক, এটা শেষ হলো। এবার দেখা যাক 3টে ম্যাচের ওডিআই সিরিজ, তারপরে তো আছে তোমার অ্যাবসলিউট সিনেমা চ্যাম্পিয়ন্স ট্রফি। আই হোপ, মানে এখানে একটা জিনিস দেখেছো, আমি টিম আলোচনা করার সময় আমি মেবি বলিনি জিনিসটা, এখানে একটা ব্যাপার আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ঠিক আছে, মানে এটা না টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 24-এর আমাদের যদি অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞেস করা হতো যে কী মনে হয় ইন্ডিয়া জিতবে কি জিতবে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে, তখন আমার অ্যান্সার এরকম ছিল যে দেখো টিম তো খারাপ না, বাকি বলা যায় না, জিততেও পারে নাও জিততে পারে, বলা যায় না। সো এখানেও সেম, আমার সেম লাগছে, হ্যাঁ টিম ভালো আছে, বাট বিশেষ করে রোহিত আর বিরাটের তো একটু চলছে, মানে জানি না, রাহুল মোটামুটি আছে, মোটামুটি KL রাহুলের, দেখা যাক বড়ো ম্যাচে পারফরমেন্স করে দেই তো, বড়ো প্লেয়াররা সাধারণত, দেখা যাক। সো সেই জন্য এখনও ওই গার্ড ফিলিংসই আছে যে টিম তো ভালো, দেখা যাক জিততে পারে কি পারে না। যাই হোক, বাকি দেখা হচ্ছে তোমার পরের ভিডিওতে। চলো আজকে টাটা, বাই বাই।